ভারতের আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ ক্রয় চুক্তিতে অনিয়ম ও দুর্নীতির যে ধরনের তথ্য প্রমাণ পাওয়া গেছে তা ওই চুক্তি বাতিলের জন্য যথেষ্ট বলে জানিয়েছে চুক্তি পর্যালোচনা সংক্রান্ত কমিটি। এই চুক্তি বাতিলে সিঙ্গাপুরের সালিসি আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। তবে এমন সময় এ প্রতিবেদন জমা ও সুপারিশ করা হলো যখন অন্তর্বর্তী সরকারের মেয়াদ একেবারে শেষ পর্যায়ে। ফলে পর্যাপ্ত সময় না থাকায় আদানির সঙ্গে চুক্তি বাতিলে পরবর্তী সরকারকে উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছে কমিটির প্রধান হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, বল এখন বিদ্যুৎ বিভাগের কোর্টে, মামলার বিষয়ে তাদের সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু বর্তমান সরকারের সময় কম, আমরা চাইব পরবর্তী সরকার যেন এ বিষয়ে যথাযথ উদ্যোগ নেয়। বিলম্ব করলে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের অবস্থান দুর্বল হতে পারে বলে সতর্ক করেছে কমিটি। বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010-এর অধীনে সম্পাদিত চুক্তিগুলো পর্যালোচনার জন্য অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর 2024 সালের 5 সেপ্টেম্বর 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে। এ কমিটি 1.5 বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করেছে। ভারতের আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। বিশেষ করে চুক্তির এক পেশে শর্ত, ব্যয়বহুল বিদ্যুৎ ক্রয়, ক্যাপাসিটি চার্জ, শুল্ক ফাঁকি সহ নানা বিষয়ে অসঙ্গতির অভিযোগ ওঠে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর আদানির বকেয়া নিয়ে বড় ধরনের সংকট তৈরি হলে চুক্তি বাতিলের দাবি জানিয়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জোরালো দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার আদানি সহ বিশেষ আইনের অধীনে সম্পাদিত চুক্তি খতিয়ে দেখতে 5 সদস্যের একটি কমিটি গঠন করে। অভিযোগ রয়েছে, আদানির চুক্তির মধ্যেই সরকার ভারতীয় বিদ্যুৎ কোম্পানিটির থেকে বেশি পরিমাণে বিদ্যুৎ ক্রয় শুরু করে, একই সঙ্গে পতিত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া বকেয়ার সিংহভাগ পরিশোধ করে দেয়। কয়লার দাম নিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিপিডিবির ও আদানির বড় ধরনের মতবিরোধের মধ্যে বিপুল দেনা পরিশোধের বিষয়টি নিয়েও জোরালো সমালোচনা ওঠে। এমনকি আদানি রাজস্ব ফাঁকি, চুক্তিতে দুর্নীতি, অনিয়ম তদন্ত সহ নানা প্রসঙ্গ সামনে আসে। আদানির চুক্তির বিষয়ে পর্যালোচনা কমিটির সদস্য ইউনিভার্সিটি অফ লন্ডনের ফ্যাকাল্টি অফ ল অ্যান্ড সোশ্যাল সায়েন্সের অধ্যাপক মোশতাক হোসেন খান জানান, চুক্তিতে যে ধরনের দুর্নীতির তথ্য পাওয়া গেছে আন্তর্জাতিক মামলার ক্ষেত্রে এমন শক্তিশালী প্রমাণ পাওয়া বিরল। প্রাথমিক তথ্যানুযায়ী চুক্তির বিনিময়ে কয়েক মিলিয়ন ডলারের অবৈধ লেনদেন হয়েছে। সংশ্লিষ্টদের ট্রাভেল ডকুমেন্ট সহ প্রামাণ্য তথ্য দুদককে দেওয়া হয়েছে। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত হিসেবে লেনদেনের তথ্য পাওয়া যায়নি বলে তিনি জানান। তিনি বলেন, সরকার অন্যান্য উৎস থেকে যে বিদ্যুৎ কিনেছে চুক্তির সময় তার চেয়ে বেশি, প্রতি ইউনিটে 4-5 সেন্ট বেশি দেওয়া হয়েছে। এমনকি ভারত থেকে আমদানি করা বিদ্যুতের সঙ্গে তুলনা করলেও এর দাম অনেক বেশি। আদানির সঙ্গে চুক্তি করা হয়েছিল প্রতি ইউনিট 8.61 সেন্টে। তবে শর্তের মার প্যাচে 2025 সালে পরিশোধ করতে হয়েছে 14.87 সেন্ট। এতে বছরে 400 থেকে 500 মিলিয়ন ডলার বেশি বিল দিতে হচ্ছে আদানিকে। চুক্তি অব্যাহত থাকলে 25 বছর ধরে তা দিয়েই যেতে হবে। দেশের বিদ্যুৎ খাতকে কিভাবে দায় দেনায় জর্জরিত এবং সক্ষমতাকে অকার্যকর করা হয়েছে তা তুলে ধরেন কমিটির আরেক সদস্য, বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। তিনি বলেন, অর্থ বছর 2011 থেকে 2024-এর মধ্যে স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারীদের পরিশোধিত অর্থ 11 গুণ বেড়েছে, অথচ বিদ্যুৎ উৎপাদন বেড়েছে মাত্র 4 গুণ। বিপিডিবি বছরে 50,000 কোটি টাকার বেশি লোকসান গুনছে এবং 2025-26 অর্থ বছরে এর বকেয়া দায় 55,000 কোটি টাকা ছাড়াতে পারে। উৎপাদন সক্ষমতায় উদ্বৃত্ত থাকার সত্ত্বেও সিস্টেমের ব্যবহারের হার মাত্র 40 থেকে 50%। কমিটি হিসাব করেছে, অতিরিক্ত বা অকার্যকর সক্ষমতার বার্ষিক আর্থিক ব্যয় প্রায় 900 মিলিয়ন থেকে 1.5 বিলিয়ন মার্কিন ডলার। এতে দেউলিয়া হওয়ার পথে রয়েছে বিপিডিবি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দেশের বিদ্যুৎ খাতে প্রতিযোগিতা বাড়াতে পূর্ববর্তী সরকারের করা এই খাতের বিশেষ আইন বাতিল করে। সেই সঙ্গে বিদ্যুতের ট্যারিফ নেগোসিয়েশন ও সিস্টেম লস কমানোর উদ্যোগ নেয়। পাশাপাশি বিদ্যুৎ খাতের সংস্কারের অংশ হিসেবে বিপিটিবির লোকসান কমানো, সরকারি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবহার বৃদ্ধি, বেসরকারি খাত থেকে বিদ্যুৎ গ্রহণ কমানো সহ নানা উদ্যোগ নেওয়া হয়। কিন্তু দেখা যায় বিদ্যুৎ বিভাগের নেয়া এসব উদ্যোগ কোনোভাবে এ খাতের আর্থিক চাপ কমাতে পারেনি, বরং বেসরকারি খাত থেকে
সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ ক্রয় করা হয়েছে। 2024-25 অর্থ বছরের মোট বিদ্যুৎ ক্রয় সংক্রান্ত ব্যয় হয় 1,21,421 কোটি টাকা, যার মধ্যে বেসরকারি খাত অর্থাৎ আইপিপি থেকে 72,071 কোটি টাকার বিদ্যুৎ ক্রয় করা হয়েছে। এটি আগের অর্থ বছরের চেয়ে 14,694 কোটি টাকা বেশি। 2023-24 অর্থ বছরে আইপিপি থেকে বিদ্যুৎ কেনা হয় 57,377 কোটি টাকার।